পাঞ্জাবের কাছে লজ্জাজনকভাবে হারের পর কলকাতা নাইট রাইডার্স তাদের 9 নম্বর ম্যাচটি খেলতে যাচ্ছে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। যে ম্যাচটি জেতার জন্য কলকাতা নাইট রাইডার্স তাদের প্লেয়িং ইলেভেনে তিনটি বড় পরিবর্তন করতে চলেছে। হ্যাঁ বন্ধু, পাঞ্জাবের বিরুদ্ধে 261 রানের বড় ইনিংস করার পরেও জঘন্য বোলিংয়ের কারণে কেকেআর এই ম্যাচটি হেরে যায়। তাই কেকেআর টিম দিল্লি ক্যাপিটালসকে হারানোর জন্য তাদের দলে 3টি বড় পরিবর্তন করতে চলেছে। হ্যাঁ বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা চটপট দেখে নেব দিল্লির বিরুদ্ধে কেকেআর টিম কোন 3টি বড় পরিবর্তন ঘটাতে চলেছে এবং পরবর্তী ম্যাচে মিচেল স্টার্ক খেলবে কিনা তার সমস্ত ডিটেলস। তাই প্লিজ দেখুন পুরো ভিডিও। কেকেআরকে আবারও কামব্যাক করতে দেখতে চাইলে ভিডিওটি করুন লাইক এবং এইভাবে আর আইপিএল ও কেকেআর সম্পর্কে সমস্ত রকমের আপডেট ও ভিডিও পেতে করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব। তো বন্ধু, কেকেআর টিম দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে যে 3টি বড় পরিবর্তন ঘটাতে চলেছে তার প্রথম প্লেয়ার হলো দুষ্মন্ত চামিরা। হ্যাঁ বন্ধু, পাঞ্জাবের বিরুদ্ধে দুষ্মন্ত চামিরাকে খেলালেও তার পারফরম্যান্স একেবারেই জঘন্য ছিল। তিনি ওই ম্যাচে 3 ওভার বল করে 48 রান দিয়েছেন। তাই কেকেআর টিম দিল্লির বিরুদ্ধে তাকে বসিয়ে আবারও মিচেল স্টার্ককে খেলাতে চলেছে। হ্যাঁ বন্ধু, মিচেল স্টার্ক কেকেআর হয়ে ভালো পারফর্ম করতে না পারলেও কেকেআর ম্যানেজমেন্ট তার উপরে পুনরায় ভরসা করতে চলেছে। এরপর দ্বিতীয় যে পরিবর্তনটি হতে চলেছে সেটি হলো হর্ষিত রানার পরিবর্তে চেতন সাকারিয়া। হ্যাঁ বন্ধু, এই আইপিএল 2024-এ চেতন সাকারিয়া কেকেআর একটি ম্যাচও খেলার সুযোগ না পেলেও দিল্লির বিরুদ্ধে চেতন সাকারিয়াকে সুযোগ দেওয়া হতে পারে। এরপর তৃতীয় যে বড় পরিবর্তন হতে চলেছে সেটি হলো ভেঙ্কটেশ আয়ারের জায়গায় মনীষ পান্ডে। হ্যাঁ বন্ধু, আইপিএল 2024-এ লাগাতারভাবে সুযোগ পেলেও ভেঙ্কটেশ আয়ার বারবার ব্যর্থ হচ্ছেন। এদিকে মনীষ পান্ডে এখনও পর্যন্ত একটাও ম্যাচ খেলার সুযোগ পাননি, কিন্তু রিপোর্ট অনুযায়ী দিল্লির বিরুদ্ধে মনীষ পান্ডে প্লেয়িং ইলেভেনে সুযোগ পেতে চলেছে। তো এই ছিল আজকের ভিডিও ও সমস্ত আপডেট। কেকেআর বনাম দিল্লি ম্যাচে কে জিতবে তা আপনি কমেন্টে জানান এবং ভিডিওটি ভালো লাগলে করে দিন লাইক শেয়ার কমেন্ট এবং এইভাবে আর আইপিএল ও কেকেআর সম্পর্কে সমস্ত রকমের আপডেট ও ভিডিও পেতে করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব। ধন্যবাদ।